অনলাইন জিজ্ঞাসার পক্ষ থেকে আমি শাকাত হোসেন সোহেল সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এইচএসসি এবং আলিম পরীক্ষার রেজাল্ট কীভাবে সহজে পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তো সেটার জন্য অবশ্যই আমাদেরকে গুগল ক্রোম ইউজ করতে হবে। মাঝে মধ্যে এডুকেশন ওয়েবসাইট একটু ডিস্টার্ব মানে ঝামেলা সৃষ্টি করে। তো ফায়ারফক্স থেকে আমার মনে হয় গুগল ক্রোমটা বেটার। তো আমি প্রথমে গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে জিজ্ঞাসা.com-এ যাব। এখানে তারা একটা পোস্ট দিয়েছে, হাউ টু গেট এইচএসসি অথবা আলিম 2017 পরীক্ষার রেজাল্ট কীভাবে সহজে পাওয়া যায় ওই সম্পর্কে। আবার তারা আগে একটা পোস্ট দিয়েছে এসএসসি রেজাল্ট 2017। তো আমি এটি ওপেন করব না, আমি এই প্রথমটাই ওপেন করব। তো প্রথমটা রিড মোডে আমি ক্লিক করব। ক্লিক করার পর এদের প্রসেসগুলো এখানে আসতেছে। তো আমি প্রথমে বলা হয়েছে এডুকেশনাল বোর্ড রেজাল্ট gov.gov.bd। তো আমি প্রথমে এটা হচ্ছে মানে মিনিস্ট্রি অফ এডুকেশন মানে এডুকেশন বোর্ডের মানে একেবারে অরিজিনাল ওয়েবসাইট। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি প্রথমে এখানে এক্সামিনেশন আছে, এক্সামিনেশন আপনি কোনটা দিবেন ওটা করবেন। এখন এখানে আসতেছে না, কারণ তারা রেজাল্টটা রেডি করতেছে। তো যখন রেডি হবে তখন অবশ্যই এখানে আসবে। তারপর আপনি সিলেক্ট করবেন কোনটা করবেন। তারপর এখানে আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন, জেনারেল বোর্ডগুলো আছে, তার সাথে সাথে আছে মাদ্রাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ড, ডিআইবিএস, ঢাকা বোর্ড। তো আপনি যে বোর্ডের অধীনে, ধরেন আমি চিটাগাং বোর্ডে বা অন্য কেউ চিটাগাং, তারপর আপনার রোল নাম্বারটা ঢুকাবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা ঢুকাবেন। তারপর এখানে যতগুলো বিয়োগও থাকতে পারে, যোগও থাকতে পারে, সাম করতে বলে, যোগ করতে বলে 4, একে যোগ করলে কত হয়, এখানে আমি 5 দিলাম, তাহলে 4 একে যোগ করলে 5 হচ্ছে। তারপর সাবমিট দিলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। তো সেকেন্ড হচ্ছে ঢাকা বোর্ডের ওয়েবসাইট। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে অনেক পদ্ধতির রেজাল্ট সংগ্রহ করা যায়। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে এসএসসি, জিএসসি, আদার্স রেজাল্টগুলো। তো এখানে এক্সামিনেশন টাইপ আছে, এক্সামিনেশন আপনি কোনটা ঢুকাবেন। তো আমরা তো এসএসসিটা ঢুকাবো। তো এখানে ইয়ার আছে, ইয়ার হচ্ছে 17। তারপর বোর্ড, আপনি যে বোর্ডের অধীনে আছেন, ধরুন আমি ঢাকা বোর্ডের বা চিটাগাং বোর্ডের। রেজাল্ট টাইপ এখানে ইনভিজুয়াল রেজাল্ট, তার মানে আপনি এককভাবে রেজাল্ট নিতে পারবেন এখান থেকে। আবার এখানে আছে ইনস্টিটিউট, কোনো ইনস্টিটিউটের আইআইএন নাম্বার ইউজ করে আপনি রেজাল্ট নিতে পারবেন, যে কোনো ইনস্টিটিউট বাংলাদেশে। তারপরে এখানে আছে সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, ডিস্ট্রিক্ট সোর্স মানে ডিস্ট্রিক্টের রেজাল্ট। তারপর এখানে ডিস্ট্রিক্ট আমি মানে যে কোনো ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপর এখানে সেন্টার, মানে কোন সেন্টারের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন। তারপর স্টেট ডিস্ট্রিক্ট রেজাল্ট, মানে কোন, এটা এখনও রেডি হচ্ছে, যেহেতু আগামীকাল রেজাল্ট প্রকাশ হবে, এই জন্য আজকে 12টার পর থেকে তারা রাতে কাজ করা শুরু করছে। তো এখানে সোর্স ডিস্ট্রিক্ট, তারপর এখানে আপনি এই কোডটা ঢোকাবেন, যে কোডটা দেখলাম, মানে এখানে আছে AYAEIB, মানে এই কোডটা এখানে যা শো করবে তা দেখে। আপনি যদি এখানে দেন তাহলে আরেকটা কোড আসতেছে, তো এইভাবে। তারপর ইনস্টিটিউট, তাও একই, ইনস্টিটিউট অ্যানালাইটিক্স, মানে কজন পাস করছে, কজন ফেল করছে, মানে পাশের হার কত, এখানে ওটা এখানে দেখাবে। আবার এখানে বোর্ড অ্যানালাইসিস, তো বোর্ড অ্যানালাইসিস বলে বোর্ড কোন বোর্ড, মানে ঢাকা বোর্ড, বোর্ড যে বোর্ডের অধীনে যতগুলো পাস করছে পাশের হার এখানে আমরা দেখতে পারবো। আবার সাথে সাথে সিকিউরিটি ক্যাগিরা অবশ্যই ঢুকাতে হবে। তো আমি আরেকটা পদ্ধতি হচ্ছে SMS পদ্ধতি। তো SMS পদ্ধতির জন্য অবশ্যই
আপনারা টেলিটক সিম ইউজ করবেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে SMS। কারণ অনেক সময় সার্ভার সারা বাংলাদেশের স্টুডেন্টগুলো ঢুকতে ঢুকতে সার্ভার কী হয়ে যায়, লোড হয়ে যায়। তো লোড হয়ে গেলে আমরা সহজে যতই হাই স্পিডে নেট ইউজ করি না কেন আমরা রেজাল্ট নিতে পারি না। তো রেজাল্ট নেওয়ার জন্য একেবারে ইজি ওয়ে হচ্ছে রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনি একটা SMS করে নেবেন, তবে মাস্ট বি আপনি টেলিটক সিম ইউজ করবেন, তাহলে সহজে একেবারে সহজ পদ্ধতিতে আপনি রেজাল্টটা পাবেন। তবে আরেকটা কথা হচ্ছে এখানে হচ্ছে ঢাকা বোর্ডের রেজাল্ট যদি আপনি ইনভিজুয়াল রেজাল্টটা ধরেন আমি ঢাকা বোর্ড দিলাম, এখানে ইনভিজুয়াল রেজাল্ট আপনি সব মার্কশিট সহকারে পাবেন এখান থেকে, ঠিক আছে। কিন্তু এখান থেকে মার্কশিট পাবেন না, শুধু রেজাল্টটা পাবেন আপাতত। তবে SMS এর মধ্যে আসবে গ্রেড পয়েন্টগুলো, আসতে পারে না আসতে পারে, তবে গ্রেড পয়েন্ট থেকে আপনি রেজাল্টটা আসবে এর মধ্যে। তবে আপনি নিশ্চিত হবেন যে আপনি কি পাইছেন, তাহলে SMS এর মাধ্যমে সহজে জানার পদ্ধতি, মানে সহজ পদ্ধতি আমি বলবো SMS হচ্ছে বেস্ট ওয়ে। আর যে কোনো রেজাল্ট মানে এডুকেশন বোর্ড, বাংলাদেশের এডুকেশন বোর্ড জানার জন্য অবশ্যই আপনাকে টেলিটক সিম ইউজ করতে হবে। তাহলে কীভাবে, এখানে আছে SC রেজাল্ট, যে জেনারেল রেজাল্ট, SSC স্পেস HSC লিখে স্পেস দিবেন, ফার্স্ট 3 লেটার অফ বোর্ড, মানে ঢাকা বোর্ড হলে DHA, ঢাকা বোর্ডের তিনটি লেটার, তারপর স্পেস দিয়ে রোল দিবেন, তারপর কোন সালে পরীক্ষা দিয়েছেন 2017, তাহলে আবার এখানে বলছে কত নাম্বার কাটার জন্য 16 2222, তারপরে এখানে এক্সাম্পল দিচ্ছে তারা, তারপর হচ্ছে আলিম, তা একই পদ্ধতি SSC লিখে এখানে আমরা ক্লিক করে তারপর সহজে পেতে পারবো, ঠিক আছে। তবে এখানে বোর্ডটা কি হতে হবে, মাদ্রাসা বোর্ড মানে MAD, একই পদ্ধতি, শুধু এখানে বিভিন্ন জেনারেল বোর্ডের কোডগুলা, কিন্তু জেনারেল বোর্ডের কোডগুলো এখানে আছে ঢাকা বোর্ডের কি, চিটাগাং বোর্ডের কি, বরিশাল বোর্ডের কি, রাজশাহী বোর্ডের কি, তারপর যশোর, কুমিল্লা, দিনাজপুর, সিলেট মাদ্রাসা বোর্ডের দেওয়া আছে, টেকনিক্যাল বোর্ডের দেওয়া আছে। তো টেকনিক্যালের শুধু কোনো বোর্ড ফলো করে না, এখানে টেকনিক্যাল একটা নিজস্ব বোর্ড আছে, মাদ্রাসা একটা নিজস্ব বোর্ড, আর জেনারেল বোর্ডের বিভিন্ন ডিস্ট্রিক্টের কোড বসাতে হবে। ফার্স্ট 3টি মানে প্রথম 3টি লেটার বসাতে হবে। চিটাগাং হলে CHI, তারপর হচ্ছে বরিশাল হলে BAR, রাজশাহী হচ্ছে RAJ, তারপর যশোর হচ্ছে JES, তারপর কুমিল্লা হচ্ছে CUM, দিনাজপুর হচ্ছে DIN, তারপর সিলেট বোর্ড হচ্ছে SIL, তারপর মাদ্রাসা বোর্ড MAD, তারপর টেকনিক্যাল এডুকেশনাল বোর্ড TEC। তার মানে এখানে আমি বলবো তার ইম্পর্টেন্ট নোট, ইফ ইউ ওয়ান্ট টু গেট এস এ টেকনিক্যাল রেজাল্ট ইউ মে হ্যাভ টু টেলিটক সিম। তাহলে SMS এর মাধ্যমে সহজ পদ্ধতি হচ্ছে, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে SMS এর মাধ্যমে, কারণ মোস্ট অফ দ্য মানুষ কি করতে পারে না, সহজে ইন্টারনেট ইউজ করার মতো ক্ষমতা নাই। তো যে কোনো মানুষ চাইলে, সাধারণ জনগণ চাইলে এই পদ্ধতিটি ইউজ করে অবশ্যই আপনারা কি পদ্ধতিটি ইউজ করে সহজে রেজাল্ট পেতে পারে আর কি। তো আমি সাজেস্ট করবো সবাইকে SMS পদ্ধতিতে রেজাল্ট নেওয়ার জন্য, কারণ এটা খুবই দ্রুত পদ্ধতি। একটু ওয়েট করতে হয়, কারণ সবার SMS তো রিপ্লাই একসাথে দেওয়া সম্ভব না। তো আমি মনে করি এটা খুবই তাড়াতাড়ি সাথে সাথে পাওয়া যায়। তবে নেট স্পিড থাকলে, নেটের গতি যদি ভালো থাকে, লোড যদি কম হয়, তাহলে অবশ্যই আপনারা সহজে রেজাল্টটা নিতে পারবেন। তো আমার সাজেস্টগুলো এইটাই, সাজেস্টে হচ্ছে এইভাবে, এটাই। আমি আর বেশি কিছু বলতে পারবো না, কারণ এর বেশি কিছু আমার থেকে জানা নেই। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ঘুরে আসবেন www.jigyasa.com, এবং আমাদের ইউটিউবের একটা চ্যানেল আছে, আমাদের ইউটিউবের চ্যানেলটা হচ্ছে অনলাইন জিজ্ঞাসা। তো এখানে একটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ।